প্রথমেই জানাই আমার পক্ষ থেকে রথযাত্রার অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ এই ভিডিওতে ক্লাস 7-এর ইংরেজি গল্প দ্য স্টোরি অফ প্রসারপাইন ইউনিট 1-এর যে এক্সারসাইজ বা অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো ডিসকাস করব। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করুন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। তো চলো দেখে নেওয়া যাক দ্য স্টোরি অফ প্রসারপাইন গল্পটির ইউনিট 1-এর অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দি টেক্সট। অর্থাৎ এই যে গল্পটি রয়েছে দ্য স্টোরি অফ প্রসারপাইন লেসন 8, এই গল্পটি থেকে কিছু তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। 1 নম্বরে বলেছে, এ নম্বরে গডেস ড্যাশ লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ ড্যাশ। তাহলে আমরা এখানে কি পড়েছিলাম, কোন গডের কথা পড়েছিলাম আমরা গডেস সেরেস। এ নম্বরে কি হয়ে গেল, গডেস সেরেস লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। আমরা গল্পে পড়েছিলাম সিসিলির একটি সুন্দর দ্বীপে সেরেস বলে দেবী বসবাস করত। সো এ নম্বরটা হয়ে গেল গডেস সেরেস লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সেরেস। বি নম্বরে বলেছে ড্যাশ ওয়াজ দ্য কিং অফ দ্য ড্যাশ। প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ডেড। তাহলে আমরা গল্পে পড়েছিলাম কে, প্লুটো ছিল ডেড অর্থাৎ মৃতদের যে জায়গা বা মৃতদের যে ভূমি সেখানকার সে রাজা। তাহলে হয়ে গেল প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। সি নম্বরে বলেছে এভরি ওয়ান সেইড দ্যাট, প্রত্যেকে বলতো যে, প্রত্যেকে কি বলতো, প্রসারপাইন ওয়াজ দ্য স্প্রিং হারসেলফ। মানে প্রসারপাইন নিজে ছিল স্প্রিং, মানে প্রসারপাইন বসন্তকালের রূপ নিয়েছিল। প্লুটো ওয়াজ ড্যাশ when he saw ড্যাশ। প্লুটো ওয়াজ চার্মড when he saw প্রসারপাইন। অর্থাৎ বলেছে প্লুটো মুগ্ধ হয়ে গিয়েছিল, when মানে যখন হি স তিনি দেখেছিলেন, কাকে দেখেছিলেন, প্রসারপাইনকে দেখেছিলেন। সো প্লুটো ওয়াজ চার্মড when he saw প্রসারপাইন। ই নম্বরে বলেছে প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ ড্যাশ অ্যান্ড ইট ড্যাশ ইনস্ট্যান্টলি। প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ স্কেপটার। অর্থাৎ প্লুটো কি করেছিল, তার যে স্কেপটার অর্থাৎ রাজদণ্ড নিয়ে সে কি করেছিল, সে তার মাটিতে আঘাত করেছিল এবং ইট ওপেন্ড ইনস্ট্যান্টলি, এবং সঙ্গে সঙ্গে এই মাটিটা ফাঁকা হয়ে গিয়েছিল। তো প্লুটো স্ট্রাক দ্য গ্রাউন্ড উইথ হিজ স্পেক্টার অ্যান্ড ইট ওপেন্ড ইনস্ট্যান্টলি। চলো এরপর 2 নম্বর অ্যাক্টিভিটি দেখি। 2 নম্বরে বলেছে আইডেন্টিফাই দি ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ট্রু অর ফলস। অর্থাৎ নিচের যে বাক্যগুলো রয়েছে যে 1, 2, A, B, C, D, এগুলোকে ট্রু নাকি ফলস সেগুলো নির্ণয় করতে বলেছে। 1 নম্বরে এ নম্বরে বলেছে সেরেস হ্যাড এ লিটল রোল টু প্লে ইন দ্য লাইফস অফ দ্য পিপল অফ দ্য আর্থ। অর্থাৎ সেরেসের হ্যাড এ লিটল রোল, এখানে একটু খেয়াল করবে লিটল রোলের অর্থ কি, লিটল রোলের অর্থ হলো ক্ষুদ্র একটা ভূমিকা। মানে এই যে পৃথিবীর যে মানুষগুলো রয়েছে তাদের জীবনের উপর সেরেসের একটা খুব ছোট ভূমিকা ছিল। স্টেটমেন্টটা এটা ফলস হবে। কেন ফলস হবে, কারণ আমরা এই দ্য স্টোরি অফ প্রসারপাইন গল্পে পড়েছিলাম যে সেরেস যে ছিল সে তার উপর নির্ভর ছিল এই সমস্ত পৃথিবীর মানুষের যে স্বাস্থ্য এবং মানুষের সুখ স্বাচ্ছন্দ্য তার উপরে নির্ভরশীল ছিল। তাহলে এটা হয়ে গেল আমাদের ফলস। বি নম্বরে বলেছে সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার। মানে সেরেস একে প্রচণ্ড ভালোবাসতেন। তাহলে এটা হয়ে যাবে আমাদের ট্রু। তাহলে এটা হয়ে গেল সত্য। এটা কেন সত্য হয়ে গেল, কারণ আমরা এই গল্পে পড়েছিলাম যে সেরেস কিন্তু তার যে মেয়ে রয়েছে তার মেয়েকে তার নিজের জীবনের থেকেও ভালোবাসতেন বেশি। অর্থাৎ সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন
হোম শি লাভড মোর দেন হার লাইফ, তার নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতেন। তাহলে এটা হয়ে গেল এখানে ট্রু। সি নম্বর কোশ্চেন বলেছে হোয়েন প্লুটো ফার্স্ট স প্রসারপাইন, অর্থাৎ প্লুটো যখন প্রথমবার প্রসারপাইনকে দেখেছিলেন, হি ওয়াজ হেল্পিং হার মাদার, তখন সে তার মাকে সাহায্য করেছিল। ইন দ্য ফিল্ড, অর্থাৎ মাঠে সাহায্য করেছিল, মাঠের যে কাজ রয়েছে সেই মাঠের কাজে প্লুটো প্রসারপাইনের মাকে সাহায্য করেছিল। তো এটা কি হয়ে যাবে, এটা ফলস হবে। তো এটা ফলস হয়ে গেল। এবং এর যে স্টেটমেন্টটা রয়েছে অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ এখানে খেয়াল রাখবে এই যে বাক্যগুলো রয়েছে বাক্যগুলোর প্রত্যেকটি এই স্টেটমেন্টগুলো যদি সত্য হয় বা মিথ্যা হয় তবে তার সপক্ষে কিন্তু যুক্তি দেখাতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলছি এসএস বা সাপোর্টিং স্টেটমেন্ট। তো প্রত্যেকটি ক্ষেত্রে স্টেটমেন্টগুলো দেওয়া কিন্তু জরুরি। তো এখানে বলেছে কি দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হিজ কম্পেনিয়ন্স হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার। এখানে কিন্তু প্লুটো প্রসারপাইনের মাকে সাহায্য করেনি, সে কি করেছিল, প্রসারপাইন যে সেখানে খেলছিল এবং হাসছিল তাকে দেখছিল এবং তাকে পরবর্তীতে তুলেও নিয়ে গিয়েছিল। ফলে এটা হয়ে গেল আমাদের ফলস। ডি নম্বরে বলেছে প্লুটো থট, মানে প্লুটো ভেবেছিল প্রসারপাইনস বিউটি উড ব্রাইটেন হিজ ডার্ক কিংডম, অর্থাৎ প্লুটো ভেবেছিল প্রসারপাইনের যে সৌন্দর্য সেটা ব্রাইটেন করবে, অর্থাৎ উজ্জ্বল করে দেবে। কি উজ্জ্বল করবে, হিজ ডার্ক কিংডম, তার যে অন্ধকার রাজ্যটা রয়েছে সে ডার্ক কিংডমটিকে উজ্জ্বল করে দেবে। তাহলে এটা হয়ে যাবে সত্য হবে। দেখো গল্পের ভেতরে আমরা পড়েছিলাম যে প্রসারপাইনকে দেখে এই যে প্লুটো রয়েছে, প্লুটো কি করেছিল, প্লুটো ভেবেছিল এবং সে ভেবেছিল যে আমি তাকে কি করব, আমার রানী করব, অর্থাৎ আই মাস্ট মেক হার মাই কুইন। এবং তিনি এটাও বলেছিলেন যে হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, মানে তার যে সুন্দর মুখ সেটা আমার অন্ধকার রাজ্যটিকে এমনকি কি করে তুলবে, সেটাকে খুব ব্রাইট উজ্জ্বল এবং খুব সুন্দর করে তুলবে। সুতরাং এটা হয়ে গেল আমাদের ট্রু, অর্থাৎ এটা সত্য। ই নম্বরে বলেছে প্রসারপাইন থ্রিউ এ অ্যাওয়ে হার গার্ডেল বিকজ শি ডিড নট রিকোয়ার ইট ইন প্লুটোস কিংডম, অর্থাৎ প্রসারপাইন তার যে গার্ডেলটা রয়েছে অর্থাৎ যে তার কোমর বন্ধনীটা রয়েছে সেটাকে সে ফেলে দিয়েছিল। বিকজ শি ডিড নট রিকোয়ার ইট ইন প্লুটোস কিংডম, কারণ প্লুটোর যে রাজ্য সেই রাজ্যে তার এই কোমর বন্ধনীটির কোনো প্রয়োজন ছিল না। তাই কি এটা সত্য হবে না, এটা মিথ্যা হবে। কারণ কি আমরা এখানে দেখেছি যে দেখো এখানে এজন্য কিন্তু সেই যে তার যে গার্ডেলটা ছিল প্রসারপাইনের গার্ডেলটা এজন্য কিন্তু সে ফেলে দেয়নি, সে এই জন্য ফেলে দিয়েছিল যাতে করে তার ওই গার্ডেল অর্থাৎ তার যে কোমর বন্ধনীটা রয়েছে সেটা দেখে তার মা চিনতে পারে এবং প্রসারপাইনের কাছে পৌঁছতে পারে। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট কি বলা হয়েছে, বলা হয়েছে শি থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সেরেস, অর্থাৎ ওই যে গার্ডেলটা রয়েছে সেটা সেরেসের কাছে পৌঁছবে। অ্যান্ড হার মাদার, এবং তার মা উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার। এটা হয়ে গেল আমাদের এখানে সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ সেই যে কোমর বন্ধনী সেটা দেখে তার মা তার মেয়ে অর্থাৎ প্রসারপাইনের কাছে পৌঁছতে পারবে। চলো অ্যাক্টিভিটি 3 দেখে নেওয়া যাক, 3 অ্যাক্টিভিটিতে কি বলা হয়েছে। তার আগে বলে রেখে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছয়, এবং ভিডিওগুলিকে বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে তারাও কিছুটা উপকৃত হতে পারেন। তো অ্যাক্টিভিটি 3তে বলেছে এখানে একটা চার্ট দেওয়া রয়েছে, অর্থাৎ এই চার্টটাকে পূরণ করতে বলেছে। এক পাশে দেওয়া রয়েছে এখানে কজ বলেছে, কজের অর্থ কি, কজের অর্থ হলো কারণ, এবং ইফেক্টের অর্থ কি, ফল, অর্থাৎ কারণ এবং ফল, কোন কারণের জন্য কোন ফল ঘটছে বা কোন ফলের পেছনে কোন কারণটা রয়েছে, কি কারণে হচ্ছে সেটা এখানে ব্যাখ্যা করতে বলেছে। তো স্টার্ট। প্লুটো লেড এ লোনলি লাইফ, প্লুটো কি করেছে, সে একটা লোনলি লাইফ অর্থাৎ সে একটা একাকী জীবনযাপন করতো। এর কারণ কি, এর কারণ হচ্ছে প্লুটো কিন্তু তার বেশ কিছু দেবীকে বা কয়েকজন দেবীকে সে কি করেছিল, রিকোয়েস্ট করেছিল তার সঙ্গে আসতে এবং তার সঙ্গে থাকতে, কিন্তু তারা কি করেছিল, সেগুলোতে রিফিউজ করেছিল, অর্থাৎ তারা বারণ করে দিয়েছিল, কারণ তারা ওই মৃতদের মাঝখানে থাকতে চায় না।
তাহলে কি বলেছে, উত্তরটা হয়ে গেল এটার কারণ নো গডেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, অর্থাৎ কোনো দেবী মৃতদের সঙ্গে থাকতে ইচ্ছুক ছিল না। 2 নম্বরে বলেছে এখানে কজের দিকে দেওয়া রয়েছে, আমাদেরকে ইফেক্টটা অর্থাৎ এর ফল কি হয়েছিল সেটা লিখতে হবে, বা ফলাফল কি হয়েছিল সেটা লিখতে হবে। প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস। প্লুটো কিছু ঝোপের পেছনে কিছু কণ্ঠস্বর এবং কিছু হাসি শুনতে পেয়েছিল, হাসির শব্দ শুনতে পেয়েছিল। এর কারণ কি হয়েছিল, হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, অর্থাৎ সে কি করেছিল, সে তার চ্যারিয়ট অর্থাৎ তার যে রথটা ছিল রথটা থামিয়ে দিয়েছিল এবং সে হেঁটে গিয়েছিল কোথায়, সেই ঝোপের মধ্যে গিয়েছিল বা ঝোপের দিকে সে চলে গেল। 3 নম্বরে বলেছে দ্য কম্প্যানিয়ন্স, অর্থাৎ যে সঙ্গীরা রয়েছে, কার সঙ্গীরা, অফ প্রসারপাইন, মানে প্রসারপাইনের যে সঙ্গীরা ছিল, গড ফ্রাইটেন্ড, তারা ভয় পেয়ে গেল, অ্যান্ড র্যান অ্যাওয়ে, এবং তারা পালিয়ে গেল। এটা কি কারণে হয়েছিল, এটা এই কারণে হয়েছিল কারণ কি করেছিল, প্লুটো কি করেছিল, প্লুটো প্রসারপাইনকে তুলে নিয়ে গিয়েছিল এবং সে তার সার্কেলটা যে বৃত্ত করে দিয়েছিল সেই বৃত্তটার ভিতরে ঢুকে পড়েছিল, সেই কারণেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ তার সঙ্গীরা ভয় পেয়েছিল এবং র্যান অ্যাওয়ে। তাহলে উত্তর আমরা লিখব, তো কী করেছিল, প্লুটো স্টেপড ইনটু দ্য সার্কেল, অর্থাৎ প্লুটো সেই সার্কেলের ভেতরে পা বাড়িয়েছিল, অর্থাৎ সার্কেলের ভিতরে ঢুকে পড়েছিল, অ্যান্ড ক্যারিড প্রসারপাইন টু হিজ চ্যারিয়ট, এবং প্রসারপাইনকে তার রথে করে তুলে নিয়ে গিয়েছিল। 4 নম্বরে বলেছে প্লুটো ড্রভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট, মানে প্লুটো তার রথটি খুব জোরে চালিয়েছিলেন। কেন চালিয়েছিলেন, কারণ প্লুটো বুঝতে পেরেছিলেন, তিনি ভয় পেয়েছিলেন যে প্রসারপাইনের যে মা রয়েছে সে হয়তো খুঁজতে খুঁজতে তার মেয়েকে সেখান পর্যন্ত পৌঁছে যাবে। তো এর কারণটা হলো প্লুটো ওয়াজ অ্যাফ্রেইড দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস উড অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। 5 নম্বরে বলেছে দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, অর্থাৎ যে নদীটা ছিল নদীটা কানায় কানায় পরিপূর্ণ ছিল। তো এর উত্তর হবে কি, উইথ হিজ স্কেপটার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, অর্থাৎ তার রাজদণ্ড নিয়ে যখন সে কী করলো, যখন সে নদী পার হতে পারছিল না, অর্থাৎ নদীটা পুরনো কানায় কানায় পরিপূর্ণ ছিল, সে নদী পার হতে পারছিল না, তাই সে কি করেছিল, সে সেখানে আটকে পড়েছিল এবং সে কি করেছিল, তার যে রাজদণ্ড ছিল তার স্কেপটার, সেই স্কেপটার নিয়ে সে মাটিতে কিন্তু করাঘাত করে বসেছিল, তাই বলা হয়েছে উইথ হিজ স্কেপটার হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, সে মাটিতে করাঘাত করে ফেলেছিল। অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আর গিভেন বিলো, অর্থাৎ নিচে কিছু ওয়ার্ডস এবং ফ্রেজ দেওয়া রয়েছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট হ্যাভিং মিনিং সিমিলার টু দিস, অর্থাৎ এই যে শব্দগুলো এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ এই যে এ নম্বরে একটা ইয়ং আনম্যারিড গার্লের কথা বলা হয়েছে, বি নম্বরে হর্স ড্রাইভেন, তো এই যে শব্দগুলো রয়েছে এই প্রত্যেকটা এর যে বাংলা অর্থ বা বাংলা যে মানে হয় সেটা আমরা জানলেই কিন্তু এগুলো ইজিলি করে ফেলবো। তো দেখা যাক প্রথমে কি বলেছে, এ নম্বরে এ ইয়ং আনম্যারিড গার্ল, অর্থাৎ একটা কম বয়সী কুমারী মেয়ে অর্থাৎ অবিবাহিত মেয়ে, তাকে কি বলা হয়, উত্তর হয়ে গেল এটার মেইডেন, অর্থাৎ মেইডেন মানে যে কুমারী মেয়ে, অনেকবার এই গল্পের ভেতরে রয়েছে দেখেছি। বি নম্বরে বলেছে এ হর্স ড্রাইভেন ক্যারেজ অর কার, একটা ঘোড়ার দ্বারা চালায় এরকম একটা গাড়ি বা কোনো ক্যারেজ, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি, অর্থাৎ একটা ঘোড়ার দ্বারা চালায় যে গাড়িটা সেটাকে আমরা বলছি চ্যারিয়ট। সি নম্বরে বলেছে ইগার টু নো, তো ইগার টু নো এর অনেকবার আমরা দেখেছি এখানে এই গল্পের ভেতরে এটা কিউরিয়াস লেখা রয়েছে, তো কিউরিয়াসের অর্থ হলো ইগার টু নো। ইগার টু নো এর অর্থ হচ্ছে জানার ইচ্ছা, আগ্রহ, অর্থাৎ কিউরিয়াস মানে কৌতূহলী। নেক্সট ডি নম্বর গ্র্যাপসড অর কট টাইটলি, মানে খুব শক্ত করে ধরা এরকম অর্থে, তো এটার উত্তর হয়ে গেল সিস্ট, মানে শক্ত করে ধরে রাখা। এরপরে ফ্লাওয়ার্স বলেছে, ফ্লাওয়ার্স মানে ফুল, তো ফুলের ইংরেজি হচ্ছে ব্লুজমস মানে হচ্ছে পুষ্প বা ফুল। আর এফ নম্বরে বলেছে এ ওয়েস্টল্যান্ড, অর্থাৎ একটা কি ওয়েস্টল্যান্ড মানে কোমরের যে বাঁধা হয় যেটা, অর্থাৎ যেটাকে বলা হয় কোমর বন্ধনী, তাহলে এটাকে আমরা পেয়ে যাচ্ছি এখানে
এর সিমিলার অর্থ এই গল্পের মধ্যে রয়েছে গার্ডেল। গার্ডেলের অর্থ কিন্তু এই অর্থটাই হবে। তাহলে আমরা কি দেখলাম এখানে? এ নম্বরে দেখলাম একটা ইয়ং আনম্যারিড গার্ল, সেটাকে আমরা কি বলছি? সেটাকে বলছি মেডেন। একটা হর্স ড্রাইভেন কার্স মানে ঘোড়ার দ্বারা চালিত গাড়ি, সেটাকে বলা হয় চ্যারিয়ট। ইগার টু নো মানে জানার ইচ্ছা, সেটাকে আমরা বলছি কিউরিয়াস মানে কৌতূহল। ডি নম্বর বলেছে গ্র্যাবসড অর কট টাইটলি, সেটাকে আমরা লিখছি সিজড, মানে একই অর্থ, সেম সিমিলার মিনিংস। ই নম্বরে বলেছে ফ্লাওয়ার্স, তো ফ্লাওয়ার্সের অর্থ অনেকেই জানো, একটা ব্লু জমস এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। আর এফ নম্বরে বলেছে ওয়েস্ট ব্যান্ড, অর্থাৎ ওয়েস্ট ব্যান্ড মানে গার্ডেল হয়ে গেল এর অ্যান্সার। এফ নম্বরে বলেছে অ্যাক্টিভিটি 5-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য লিস্ট বিলো, অর্থাৎ নিচে কিছু লিস্ট দেওয়া রয়েছে, এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছ নিচে, এই লিস্টগুলো দিয়ে এটাকে ফিল করতে হবে। এবং এখানে এই যে লিস্টগুলো আছে এগুলোকে কিন্তু এই শব্দগুলোর কিন্তু পরিবর্তন হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে এর পরিবর্তন হতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন নাও হতে পারে। এ নম্বরে দেখো দ্য রোজ ইজ সেইড টু বি দ্য ড্যাশ অফ অল ফ্লাওয়ার্স। তো দেখো এখানে রোজের সঙ্গে কোনটা হবে? ব্ল্যাঙ্কড হবে নাকি ডিপার্টেড নাকি ট্রেস নাকি লাভলি না ব্যাগ না কার্লস, কোনটা হবে? তো ফুলের সম্পর্কে বলা হয়েছে সাধারণ ব্যাপার, এটা লাভলি যে রয়েছে, লাভলির সঙ্গে যদি আমরা লাভলিয়েস্ট করে দিই তাহলে এর অ্যান্সার হয়ে যাবে। তো এ নম্বরে বলেছে দ্য রোজ ইজ সেইড টু বি দ্য লাভলিয়েস্ট অফ অল ফ্লাওয়ার্স, মানে এই ফুলকে সমস্ত ফুলের মধ্যে সৌন্দর্য বা সুন্দর ফুল বলা হয়। বি নম্বরে বলেছে কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ড্যাশ অফ দ্য রিভার, এটা খুবই সহজ একটা রয়েছে। তো সিচুয়েটেড কলকাতা অবস্থিত কোথায়? অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হুগলি, অর্থাৎ হুগলি নদীর তীরে অবস্থিত। এখানে ব্যাঙ্কের অর্থ হলো তীরে বা তীর। সি নম্বরে বলেছে আই কুড নট ড্যাশ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার, অর্থাৎ গতকালের যে নিউজ পেপার খবরের কাগজ, সেই খবরের কাগজে এটা কোনটার সঙ্গে হতে পারে? দেখো প্ল্যাঙ্কড, ডিপার্টেড, ট্রেস, লাভলি, তো এটা কোন সঙ্গে হবে? এটা হয়ে যাচ্ছে এখানে ট্রেস। আই কুড নট ট্রেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার। ডি নম্বর বলেছে হোয়েন ইট রেইনস, যখন বৃষ্টি হয়, তো বৃষ্টির সঙ্গে কোনটা হবে? ড্যাশ কার ইজ নট ইজি, অর্থাৎ গাড়ি চালানো সহজ নয়। গাড়ির কথা বলেছে ইজ নট ইজি, তার মানে গাড়িটা চালানোর কথা হবে ড্রপ মানে চালানো, তো এটাকে চেঞ্জ করে নিতে হবে। তো হোয়েন ইট রেইনস ড্রাইভিং এ কার ইজ নট সো ইজি। আর ই নম্বরে বলেছে প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ড্যাশ ফ্রম অফিস লাস্ট স্যাটারডে। প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ডিপারচার, এটা হয়ে যাচ্ছে এখানে ডিপারচার মানে প্রস্থান করা, তো এটা হয়ে গেল ডিপারচার ফ্রম হিজ অফিস লাস্ট স্যাটারডে, অর্থাৎ সময়টা মনে রাখো, তার ডিপারচার মানে প্রস্থান করার সময়টা, ফ্রম অফিস লাস্ট স্যাটারডে অর্থাৎ গত সপ্তাহের স্যাটারডেতে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ, থ্যাংক ইউ।